প্রথমে লক্ষ কোটি কদম বসি জানাই আমার মহান মুর্শিদপুরি বাবাজানের কদম মোবারকে। সকল জাকের ভাই বোনদের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবার ওয়াজ নসিহত। খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাদিল লুহলারি এর ওয়াজ নসিহত তার এক উজ্জ্বল কারামত। তিনি যখন জাকের মিলেমিশে ওয়াজ করার জন্য আগমন করেন, তিনি সেই মজলিসে নূর দীপ্ত হয়ে পড়ে। কোনো কথা শ্রবণের আগে জাকেরগণ বেকারা হইয়া কাঁদতে থাকেন। তার নূরময় পবিত্র কমল চেহারা মোবারকের দর্শনে জাকেররা হালতপ্রাপ্ত হয়ে পড়েন। তার পাক জবানে যে কোনো বাণী জাকেরদের অন্তরে তীরের মতো এসে বিঁধে পড়ে। তার পাক বাণী শুনে দুনিয়ার প্রতি উদাসীনতা বাড়ে। আল্লাহ ও তার রাসূল মহব্বতে অন্তর সিদ্ধ হয়ে যায়। এরূপ কেমন হয়? তার উত্তর বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর জীবন থেকে জানা যাবে। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর জ্যেষ্ঠ পুত্র হযরত আব্দুল্লাহ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনায় তিনি তাসরিফ প্রভৃতি ইসলামী শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন এবং বিভিন্ন দেশে ভ্রমণ করিয়া সবেমাত্র দেশে প্রত্যাবর্তন করিয়াছেন। একদা বরপীর রহমাতুল্লাহ আলাইহি এর একটি ওয়াজ মাহফিলে পুত্র হযরত আব্দুল্লাহ ওয়াহাব পিতার নিকট অনুমতি পাইয়া অতি সুন্দর বাক্যে বিন্যাসে মধুর বচনে সরগর্ভ বক্তব্য আরম্ভ করিলেন। বেশ কিছুক্ষণ তিনি অত্যন্ত উচ্চ মনে বক্তব্য প্রদান করিলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, এমন সুন্দর বক্তব্য শ্রোতাদের মনে সামান্যতম প্রভাব বিস্তার করতে পারেনি। শ্রোতারা তার বক্তব্যের প্রতি আকৃষ্ট হল না। শ্রোতাদের কথা অবস্থা উপলব্ধি করিয়া আব্দুল্লাহ বক্তব্য প্রদান বন্ধ করে দিলেন। অতঃপর বরপীর রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দান আরম্ভ করিয়া বলিতে লাগলেন, গতকাল আমি রোজা রেখেছিলাম। উম্মে হইয়া কয়েকটি ডিম পাকাইয়ে একটি নতুন মাটির পাত্রে রাখিয়া একটি তাকের উপর রাখিয়া দিলেন। একটি বিড়াল আসিয়া পাত্র ফেলিয়া তাহা ভাঙিয়া ডিম কয়েকটি মাটিতে পড়িয়া ধুলা বজ্রিত হইয়া গেল। গাউসুল আজম হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই পর্যন্ত বলিতে শ্রোতাদের হৃদয় ভাবতে তরঙ্গে উদ্বেলিত হইয়া উঠিল। সমগ্র মাহফিল জুড়িয়া আল্লাহ প্রেমিকদের মাঝে হায় হতাশ এবং ক্রন্দনের রোল শুরু হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পর বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পুত্রকে নির্জনে পাইয়া বলিলেন, বৎস, বলিতে পারো কেন তোমার এমন বিচক্ষণের পূর্ণ সরগর্ভ বক্তব্য শ্রোতাদের হৃদয়ে প্রভাব বিস্তার করতে পারিল না? অথচ আমার এরূপ স্মরণ কথা কয়েকটি তাদের মনে এত আলোড়ন সৃষ্টি করল যে তারা কান্নায় ভাঙিয়া পড়েছিলেন। পুত্র বলিলেন, পিতা, তা তো বুঝিতে পারতেছি না। হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, তবে শ্রবণ করো। তুমি তোমার ইলম এবং দেশ ভ্রমণের জন্য গর্বিত, কিন্তু রুহানি জগতে তুমি ভ্রমণ করনি। আমি যখন কথা বলি তখন আল্লাহর নূর বিকাশিত হয়, কারণ আমি নিজেকে বিলীন করত
সৌরতত্ত্বের প্রতি দৃষ্টি রাখিয়া বক্তব্য রাখি। পক্ষান্তরে তুমি স্থিয় স্থাতার প্রতি লক্ষ্য রাখিয়া কথা বলো, যে কারণে তোমার কথা শ্রোতা মণ্ডলীর হৃদয় স্পর্শ করতে পারে না। খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাদির লোহলারি বাবাজান বেলায়েতের শেষে স্তর হয়েছিল প্রাপ্ত কামালে মোকাম্মেল মহান অলি আল্লাহর। তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ন্যায় নিজেকে বিলীন করত, দৃঢ় তত্ত্বের প্রতি দৃষ্টি রাখিয়া বক্তব্য রাখতেন, যার ফলে জাকেররা তার পাক বাণী শুনিয়া বেকার হইয়া কাঁদতে থাকল। যদি আমার কথায় কোনো ভুল বেদবি হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মোবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন।